নমস্কার বন্ধুরা, আমি ডক্টর রিপন সরকার। যদি আপনার বাড়িতে শিশু বাচ্চা থাকে, একদম জন্মের পর থেকে শুরু করে 5 বছর পর্যন্ত, সেই ক্ষেত্রে এই বাচ্চাদের নানান ধরনের সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় এবং অনেক সময় হাতের কাছে ডাক্তার পাওয়া যায় না। সেই ক্ষেত্রে যদি আপনারা কিছু হোমিওপ্যাথিক ঔষধ বাড়িতে রেখে দিতে পারেন, আপনার বাচ্চাকে আপনি সুস্থ করে তুলতে পারবেন। আমি এই বাচ্চাদের জন্য কখন কিভাবে কি ওষুধের প্রয়োজন পড়বে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা আমি করব। তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং শুনবেন। দেখুন, যদি বাচ্চাদের কোনো সমস্যা হয়, দেখা যায় জ্বর, সর্দি, কাশি, পেটে ব্যথা এবং কানে ব্যথা, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বুঝতে পারি না যে বাচ্চার কি হয়ে গেছে। যে বাচ্চা কান্না শুরু করলো, বাচ্চা চিৎকার শুরু করলো, বাচ্চাকে কোনোভাবেই রাখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা কি কি হোমিওপ্যাথিক ওষুধ ঘরে রাখবেন। দেখুন, দেখা গেল যে আপনার বাচ্চার সর্দি হতে পারে, জ্বর হতে পারে, কাশি হতে পারে এবং কানে ব্যথা হতে পারে এবং পেটে ব্যথা হতে পারে। সেই ক্ষেত্রে দেখা যায় কি বাচ্চারা কিন্তু অনেক সময় খুবই চিৎকার করে কান্না করে। আমি কিছু সিমটম এবং লক্ষণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই সিমটম এবং লক্ষণ অনুসারে যদি আপনারা সঠিকভাবে সেই ওষুধগুলো খাওয়াতে পারেন, দেখবেন আপনার বাচ্চাকে আপনি নিজেই সুস্থ করতে পারবেন। চলুন তাহলে, ধরুন আপনার এটি বাচ্চা, ধরে নিন এটা বাচ্চা, দেখা গেল যে কামড়ানি মানে পেটে কামড়াচ্ছে, বাচ্চা মানে মোচড়াচ্ছে, কি হচ্ছে বাচ্চার, শুধু কান্নাই করে যাচ্ছে, আপনি কিছুই বুঝতে পারছেন না। কিছু লক্ষণ আছে, দেখা গেল যে আপনার বাচ্চা প্রথম অবস্থায় মানে বাচ্চাটার খিদে লেগে গেছে, আপনি বুঝতে পারছেন না, আপনি ধ্যান দিচ্ছেন না। দেখা যায় যে বাচ্চাটা এরকম খ্যান খ্যান শুরু করলো, তবুও আপনি ধ্যান দিচ্ছেন না। এবার দেখা গেল কি এই করতে করতে জোরে জোরে চিৎকার করতে এরকম করে জোরে জোরে কান্না শুরু করে দিল। এইবার যখন আপনি বাচ্চাকে কোলে নিচ্ছেন, বাচ্চা কিছুতেই থাকছে না। দেখা গেল যে আপনার বাচ্চাকে যখন থাকছে না, কান্না করছে, তখন যদি দেখা যায় যে বাচ্চাটাকে যদি এইভাবে 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 দোলাচ্ছেন, তাহলে একটু হচ্ছে বাচ্চার কান্না থেমে যাচ্ছে। যখনই আপনি থেমে যাচ্ছেন, বাচ্চাকে দোলাচ্ছেন না, দেখা যাচ্ছে কি যে বাচ্চা আরো বেশি কান্না করছে। এইবার দেখা গেল যে আপনি বাচ্চাকে এইভাবে করছেন করছেন, তারপরে এইভাবে করছেন এইভাবে করছেন, দেখা যাচ্ছে যে বাচ্চা কোনোভাবেই কান্না থামছে না। কিন্তু যখন আপনি এইভাবে করছেন বা এইভাবে করছেন এইভাবে করছেন হালকা হালকা, তখন বাচ্চা একটু থেমে গেল, আর কান্না করছে না। তারপরে আপনি ভাবছেন যে আপনার বাচ্চা হয়তো এখন শান্ত হয়ে গেছে। যখনই বিছানায় শোয়াতে যাচ্ছেন, আবার চিৎকার করে কান্না শুরু করে দিল। তো এই যে যদি এইভাবে করছেন, তাহলে দেখা যাচ্ছে যে বাচ্চাটা একটু রিল্যাক্সে থাকছে, বা কোলে নিয়ে এইভাবে থাপড়াচ্ছেন পিঠের উপরে, তখন দেখা যাচ্ছে যে একটু শান্ত থাকছে। তখন কিন্তু একটি হোমিওপ্যাথিক ওষুধ, যদি তার বাচ্চার পেট কামড়ানো থাকে বা কানে ব্যথা থাকে, যাই থাক না কেন, যদি আপনি দেখছেন যে এইভাবে করলে বাচ্চা ঠিক থাকছে, তাহলে কিন্তু ক্যামোমিলা, এই ক্যামোমিলা 30 শক্তিতে আপনার বাচ্চাকে দিবেন। যত কান্নাই করুক, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন বাচ্চা শান্ত হয়ে গেছে। ওর যদি কোনো সমস্যাও থেকে থাকে, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। তারপরে যে ওষুধটি আপনারা রাখবেন, 1 নম্বর গেল ক্যামোমিলা। তারপরে যে ওষুধটি রাখবেন সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম বাচ্চার ক্ষেত্রে আপনারা কি পাবেন, দেখা গেল যে আর্সেনিকের বাচ্চারা কেমন হয়, সামান্যতম যদি মানে বাথরুম করে ফেলে, হিসু দিয়ে দেয়, দেখা যাচ্ছে বাচ্চা কান্না শুরু করলো, খ্যান খ্যান করছে। যখন আপনি চেঞ্জ করে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চা শান্ত হয়ে যাচ্ছে। আবার আরো লক্ষণ পাওয়া যায় আর্সেনিকের, সেটা কি, এই ক্যামোমিলার বাচ্চার মতনই, যে বাচ্চাকে যখন আপনি নিয়ে ঘুরছেন, দেখা গেল কান্না শুরু করে দিয়েছে, কোনো সমস্যা হচ্ছে, বাচ্চাকে যখন নিয়ে ঘুরছেন, যেরকম ক্যামোমিলার বাচ্চাকে আপনি এইভাবে আস্তে আস্তে করলেই থেমে যাচ্ছে, কিন্তু আর্সেনিকের বাচ্চাকে
আপনি কোনোভাবেই থামাতে পারবেন না। দেখা যাবে যে জোরে 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 এরকম, মানে রিপিটলি জোরে জোরে এরকম করতে হচ্ছে। এবার তারপরে এরকম এরকম করতে হচ্ছে বাচ্চাকে, ঠিক আছে, জোরে জোরে এরকম করতে হচ্ছে, নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে, যার জন্য আপনার সারা রাত্রি ঘুম হয়নি। আমাদের ক্লিনিকে এই কারণেই কিন্তু বাচ্চারা হচ্ছে নিষ্পাপ শিশু হয়। এদের সিমটম আমরা খুবই ভালো বুঝতে পারি, দেখলেই জানতে পারি। আমরা কিন্তু বাচ্চার যে কোনো সমস্যাই হোক না কেন, আমরা লক্ষণ এবং সিমটম অনুসারে বাচ্চাকে ওষুধ দিয়ে থাকি, যার জন্য হোমিওপ্যাথিতে কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের চিকিৎসার জন্য কিন্তু আমাদের কাছে আসে। এইবার দেখা গেল যে এই যে আমি বলছি যে এইরকম জোরে জোরে করতে হয়, এবং দেখা যায় যে বাচ্চা এক কোল থেকে আরেক কোল, আরেক কোল থেকে আরেক কোল, দেখা গেল একজনের কাছে থাকছে, আপনি নিয়ে মানে আপনার যত শক্তি আছে আপনি হয়রান হয়ে গেছেন, তারপরে আরেকজনের কাছে দিচ্ছে, কিছুক্ষণ তার কাছে থাকছে, তার সঙ্গে সঙ্গে আবার বাচ্চা অন্য কোলে যাচ্ছে, এইরকম রিপিটলি। মানে দেখা যাচ্ছে কি বাচ্চাটা চেঞ্জ, মানে একজনের কাছে থাকছে, বেশি টাইম থাকছে না, আবার আরেকজনের কাছে চলে যাচ্ছে, আবার আরেকজনের কাছে থাকছে, আবার আরেকজনের কাছে চলে যাচ্ছে, তবুও বাচ্চা কান্না থামছে না। যখন আপনি জোরে জোরে মানে ক্যারিয়ার ডিজায়ার টু বি ফার্স্ট জোরে 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 এরকম করছেন, তখন বাচ্চাটা একটু রিল্যাক্স বা ঠান্ডা হয়ে যাচ্ছে, বা কান্নাটা ঠিক হয়ে যাচ্ছে। এরকম ক্ষেত্রেও দেখা যায় যদি সেই বাচ্চাকে যখন আপনি গাড়িতে বা বাসে বা মোটর বাইকে চাপিয়ে দিচ্ছেন, চড়ে মানে চড়ে আসে, তখন কিন্তু বাচ্চা শান্ত হয়ে যায়, বাচ্চার কান্না থেমে যায়। আপনি অবাক হয়ে যাবেন, কি ব্যাপার, হ্যাঁ, বাড়িতে তো এত কান্না করতেছিল, যখন এই বাচ্চাকে নিয়ে দ্রুত ঘোরা যাচ্ছে, আপনি যে মানে বাচ্চাটাকে নিয়ে আস্তে আস্তে হাঁটবেন, তখন কিন্তু বাচ্চা চুপ থাকবে না। যখন আপনি জোরে জোরে হাঁটবেন, তখন দেখবেন যে বাচ্চা একটু রিল্যাক্স বা শান্ত হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম 30 শক্তিতে যদি আপনারা 15 মিনিট পর পর বা 10 মিনিট পর পর সেই বাচ্চাকে 3 বার 3টি ডোজ 1-2 ফোঁটা করে দিলেই দেখবেন আপনার বাচ্চা শান্ত হয়ে গেছে, ঠিক আছে। তারপরে নেক্সট যে ওষুধটি ভালো কাজ করে বাচ্চাদের জন্য, সেটা হচ্ছে সিনা। সিনার ক্ষেত্রে আপনারা কি পাবেন, যেরকম ক্যামোমিলার বাচ্চা এইভাবে নিলে বা এইভাবে থাপড়ালে চুপ হয়ে যাচ্ছে, আবার আর্সেনিকের বাচ্চা যখন এইভাবে এইভাবে করছেন জোরে জোরে, বা এইভাবে এইভাবে জোরে জোরে করছেন, তখন কিন্তু আচ্ছা বাচ্চা চুপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আর্সেনিক। এইবার ছিনার বাচ্চাকে আপনি এইভাবে করেন আর এইভাবে করেন, তবুও তার কান্না কোনোভাবেই থামবে না, এত চিৎকার করে কান্না করবে যে আপনাকে পাগল করে তুলবে। দেখা যাচ্ছে কি সেই ছিনার বাচ্চাকে যখন আপনি এইভাবে ফোর্সফুলি এইভাবে করছেন, বা পায়ে নিয়ে এরকম এরকম করছেন, বা জোরে জোরে এরকম করে দিচ্ছেন, তখন সেই বাচ্চা কান্না করতে করতে যত অব্দি সে ক্লান্ত না হয়ে যাচ্ছে, তার ভিতরে যে এনার্জি যত পরিমাণে থাকছে, যখন সেই এনার্জিটা কমে যাচ্ছে, তখন কিন্তু সেই বাচ্চা ধীরে ধীরে ক্লান্ত হয়ে শান্ত হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে দেখা গেল আপনি কোনোভাবে কোলে নিয়ে ঘুরছেন, বা আপনি এইভাবে থাপড়াচ্ছেন বা এইরকম করছেন, তবুও কান্না থামছে না। সেই ক্ষেত্রে যদি আপনারা ছিনান 30 শক্তিতে খাওয়াতে পারেন, দেখবেন বাচ্চা এক মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যাবে। তার হতে পারে কানে ব্যথা, তার হতে পারে পেটে ব্যথা, তার হতে পারে হচ্ছে পেটে ব্যথা, বা যে কোনো ডিজিজ বা যে কোনো সমস্যা, বা হতে পারে তার খিদে পেয়েছে। এইরকম ক্ষেত্রে যদি আপনারা সিনা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আউটস্ট্যান্ডিং রেজাল্ট হবে। এইবার আরেকটি ওষুধ, যেটা পালচেটিলা। এই পালচেটিলার বাচ্চাকে আপনি কি করবেন, দেখা গেল কি বাচ্চাটা একটু বড় হয়ে গেছে, 2 বছরের বাচ্চা হয়ে গেছে, এইবার সেই বাচ্চার যদি কোনো প্রবলেম হয়, কান্না তো করবেই, সেই বাচ্চাকে যদি আপনি এইভাবে রাখেন বুকের মধ্যে, বা এইভাবে আস্তে আস্তে দোলান, বা আস্তে আস্তে রক করছেন, তাহলে কিন্তু শান্ত হয়ে যাবে সেই বাচ্চা, পালসেটিলার বাচ্চা। আর এই পালসেটিলার বাচ্চাদের মধ্যে একটি প্রমিনেন্ট সিমটম থাকে, দেখবেন এই পালসেটিলার বাচ্চা
বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে মার কাছে থাকতে থাকে। অনেক মায়েরা এসে বলে যে ডাক্তারবাবু, আমার বাচ্চাকে নিয়ে আমি রেখে একটু কাজ করতে পারছি না। কি হয়, যখনই কাজ করতে লাগি বাচ্চা কান্না করে, আমাকে ছাড়া অন্য কারো কাছে একদমই থাকতে চাচ্ছে না, শুধুমাত্র মার কোলেই থাকতে চাচ্ছে। শুধুমাত্র মার কোলে থাকলেই সেই বাচ্চা শান্ত থাকছে। সেই ক্ষেত্রে কিন্তু পালসেটিলা ওষুধ আমরা ব্যবহার করে থাকি, খুব ভালো রেজাল্ট পাই এবং বাচ্চার যে কোনো সমস্যাই হোক না কেন ঠিক হয়ে যায়। আর এক ধরনের বাচ্চা পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যান্টিমটার। সেটা কিরকম দেখবেন, এই অ্যান্টিমটার্টের বাচ্চারা বেশিরভাগ সর্দি, বুকে কফ, বুকের মধ্যে ঘরঘরানি শব্দ, বুকের মধ্যে সাই সাই শব্দ এইরকম হতে থাকে, সাথে একটু হালকা জ্বর থাকতে পারে। বাচ্চা খ্যান খ্যান করবে, কান্না করবে এবং চিৎকার করবে। কিন্তু সেই অ্যান্টিমটার্টের যদি বাচ্চা হয়, দেখবেন আপনি এভাবে রাখলেও কান্না করবে, এভাবে রাখলেও কান্না করবে, এভাবে এভাবে রাখলে কান্না করবে। যদি আপনার ঘাড়ের উপরে এইভাবে রাখেন বাচ্চাটা আর হালকা হালকা করে, মানে পিঠটা থাপড়িয়ে দেন, দেখবেন বাচ্চা শান্ত থাকবে। শুধুমাত্র এইভাবে স্ট্রং খারাপভাবে যদি বাচ্চাকে রেখে আপনি দেখেন যে না বাচ্চা শান্ত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যান্টিমটার্ট এটা 30 শক্তিতে আপনারা খাওয়াবেন, দেখবেন সেই বাচ্চা ঠিক হয়ে গেছে। আশা করি আমি যে 5টি ওষুধ নিয়ে আলোচনা করলাম, এই 5টি ওষুধ যদি আপনারা ঘরে রেখে রাখতে পারেন, তাহলে আপনার বাচ্চাকে এই সিমটমগুলো আমি যেভাবে দেখালাম, এই সিমটম অনুসারে যদি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন, দেখবেন বাচ্চা একদম শান্ত হয়ে গেছে, যে কিছুই হতে পারে। তারপরেও আপনাদেরকে একটি কথা বলবো যে আপনার বাড়ির বাচ্চা যদি কান্না করে বা আমি যে ভিডিওতে যেভাবে সিমটমগুলো দেখালাম আপনারা বুঝতে পারছেন না, যদি আমার সাথে কথা বলার ইচ্ছে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেব, যতটা সহযোগিতা করার দরকার আমি করে দেব। কিন্তু যে কয়েকটি ওষুধ আমি বললাম আপনারা ঘরে রেখে দিবেন, দেখবেন তাহলে বাচ্চাকে নিয়ে আপনার আর ডাক্তারের কাছে ছোটাছুটি করতে হবে না। এই কয়েকটি মেডিসিনের মধ্যেই আপনার বাচ্চাকে সুস্থ করতে পারবেন। আর প্রয়োজন হলে আমাকে কল করবেন, কল করে জেনে নেবেন, আমি সঠিক পরামর্শ আপনাদেরকে দিয়ে দেব। বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। পরে এই বাচ্চার জন্য আরো কি কি হোমিওপ্যাথিক ওষুধ আপনারা ঘরে রাখবেন সে বিষয়ে আমি ভিডিও করে দিব। আর আরেকটি কথা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর তার পাশাপাশি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা কিন্তু আপনাকে সর্বপ্রথম শো করা হবে। ধন্যবাদ সকলকে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানেই রাখছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে, নমস্কার।